উম, তো আগামী কয়েকদিন আমাদের দক্ষিণবঙ্গের প্রত্যেক দিনই বৃষ্টি হবে। আগামী 7 দিন, এটুকু আমি প্রথম বলি। যেমন ধরুন আজকে দক্ষিণবঙ্গের কেন দক্ষিণবঙ্গ কেন গোটা পশ্চিমবঙ্গেই আজকে হোয়াইট স্প্রেড থেকে ফেয়ারলি হোয়াইট স্প্রেড থেকে হোয়াইট স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে। হোয়াইট স্প্রেড হচ্ছে দার্জিলিং এবং কালিম্পংয়ে, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি এবং বাকি সমস্ত ডিস্ট্রিক্টগুলি পশ্চিমবঙ্গের আপনার ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। আগামীকাল পশ্চিমবঙ্গের সবকটি জেলাতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, এক্সেপ্ট দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 23 তারিখে। 24 তারিখে নর্থ বেঙ্গলের কেবলমাত্র দার্জিলিং এবং কালিম্পংয়ে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। নর্থ বেঙ্গলের অন্য জেলাগুলি শুষ্ক, তবে সাউথ বেঙ্গলের সব জেলাতেই আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে 24 তারিখে। 25 তারিখে দক্ষিণবঙ্গের যে কোস্টাল ডিস্ট্রিক্টগুলি আছে, মানে আপনার পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা, ওগুলিতে আপনার হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং আরও যে অন্যান্য ডিস্ট্রিক্ট যেগুলো বলছিলাম আপনাকে, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, নদিয়া, এগুলিতে আপনার ফেয়ারলি হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে। এবং দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গে কেবলমাত্র দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, বাকিগুলি শুষ্ক। চতুর্থ দিন অর্থাৎ 25 তারিখে। 26 তারিখে আপনার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই ফেয়ারলি হোয়াইট স্প্রেড। তার মধ্যে আপনার পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং উত্তরবঙ্গের সবকটি জেলাতেই আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। ষষ্ঠ দিন মানে 27 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে আইদার স্ক্যাটার নয়তো ফেয়ারলি হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে। ফেয়ারলি হোয়াইট স্প্রেড জেলাগুলি হচ্ছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পং। আর সপ্তম দিন অর্থাৎ 28 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের আপনার জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে আপনার হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। দার্জিলিং, কালিম্পং, এবং কোচবিহারে ফেয়ারলি হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলিতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এই হচ্ছে আপনার 7 দিনের ওয়েদার ফোরকাস্টিং। আর ওয়ার্নিং প্রত্যেক দিনই আছে। ফর এক্সাম্পল আজকে সাউথ বেঙ্গলে ইনক্লুডিং কলকাতা আপনার থান্ডারস্টর্ম, লাইটনিং, রেন, গাস্টি উইন্ড 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ পশ্চিমবঙ্গের সবকটি জেলাতে আছে এবং তার মধ্যে কয়েকটি জেলাতে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। সেগুলি হলো বীরভূম, ইস্ট বর্ধমান, হুগলি, কলকাতা, 24 পরগনা, ইস্ট মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদ, এগুলিতে অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে। আর নর্থ বেঙ্গলের সবকটি জেলাতেই আপনার থান্ডারস্টর্ম, লাইটনিং, রেন উইথ গাস্টি উইন্ড 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় এটার পূর্বাভাস রয়েছে। আজকে কয়েকটি জেলাতে হেভি রেনফলেরও আপনার ওয়ার্নিং দেওয়া হয়েছে। সেগুলি হলো দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে, কিন্তু কোনো ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা দেওয়া নেই। আর নর্থ বেঙ্গলে কোনো সতর্কবার্তা নেই। 24 তারিখে 2 মেদিনীপুর এবং 2 24 পরগনাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সতর্কবার্তা দেওয়া হয়েছে, কিন্তু কোনো ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়নি। আর বাকি জেলাগুলিতে, পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে কোনো সতর্কবার্তা নেই। 25 তারিখে নর্থ বেঙ্গলে কোনো সতর্কবার্তা নেই, তবে দক্ষিণবঙ্গে সব ডিস্ট্রিক্টে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি প্লাস ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়
তার সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং 25 তারিখে ইস্ট মেদিনীপুর এবং 24 পরগনাতে হেভি রেনফলের ভারী বর্ষার কিন্তু ওয়ার্নিং দেওয়া হয়েছে। 26 তারিখেও আপনার নর্থ বেঙ্গলে কোনো সতর্কবার্তা আমাদের নেই, কিন্তু দক্ষিণবঙ্গে থান্ডারস্টর্ম, লাইটনিং, রেন, গাস্টি উইন্ড উইথ ম্যাক্সিমাম উইন্ড স্পিড 40 to 50 কিলোমিটার পার আওয়ার তার সতর্কবার্তা দেওয়া